সবে আসি প্রভুরে করিয়া নমস্কার, বলিতে লাগিলাই অতি করি পরিহার। আমা সবাকার অতি ভাগ্যোদয় হইতে, তোমার বিজয় আসি হইল এ দেশেতে। অর্থবৃত্তি লই সর্ব গোষ্ঠীর সহিতে, যার স্থানে নবদ্বীপে যাইব পড়িতে। হেন নিধি অনায়াসে আপন ঈশ্বরে, আনিয়া দিলেন আমা সবার দুয়ারে। মূর্তিমন্ত তুমি বৃহস্পতি অবতার, তোমার সদৃশ অধ্যাপক নাহি আর। বৃহস্পতি দৃষ্টান্ত তোমার যোগ্য নয়, ঈশ্বরের অংশ তুমি হেন মনে লয়। অন্যথা ঈশ্বর বিনে এমত পাণ্ডিত্য, অন্যের না হয় কভু লয় চিত্তবৃত্ত। এবে এক নিবেদন করিয়ে তো মারে, বিদ্যা দান করো কিছু আমা সবাকারে। উদ্দেশ্যে আমরা সবে তোমার টিপ্পণী, লই পড়ি পড়াই শুনহ দ্বিজমণি। সাক্ষাতে হো শিষ্য করো আমা সবাকারে, থাকুক তোমার কীর্তি সকল সংসারে। হাসি প্রভু সভা প্রতি করিয়া আশ্বাস, কতদিন বঙ্গদেশে করিলা বিলাস। সেই ভাগ্যে অদ্যাপিহ সর্ববঙ্গ দেশে, শ্রী চৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। মধ্যে মধ্যে মাত্র কতি পাপীগণ গিয়া, লোক নষ্ট করে আপনারে লওয়াইয়া। উদর ভরণ লাগি পাপিষ্ঠ সকলে, রঘুনাথ করিয়া আপনার কেহ বলে। কোন পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন, আপনারে গাওয়ায় বলিয়া নারায়ণ। দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার, কোন লাজে আপনারে গাওয়ায় সে ছাড়। রাড়ে আর এক মহা ব্রহ্মদৈত্য আছে, অন্তরে রাক্ষস বিপ্র কাছমাত্র কাছে। সে পাপিষ্ঠ আপনারে বলায় গোপাল, অতএব তারে সবে বলেন শিয়াল। শ্রী চৈতন্য চন্দ্র বিনে অন্যের ঈশ্বর, যে অধম বলে সেই ছাড় সচ্যতর। দুই বাহু তুলি এই বলি সত্য করি, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ গৌরাঙ্গ শ্রীহরি। যার নাম স্মরণে সমস্ত বন্ধ ক্ষয়, যার দাস স্মরণেও সর্বত্র বিজয়। সকল ভুবনে দেখো যার যশ গায়, বিপথ ছাড়িয়া ভজ হেন প্রভুর পায়। হেন মতে শ্রী বৈকুণ্ঠ নাথ গৌরচন্দ্র, বিদ্যারসে করে প্রভু বঙ্গদেশের অঙ্গ। মহাবিদ্যা গোষ্ঠী প্রভু করিলেন বঙ্গে, পদ্মাবতী দেখি প্রভু বলিলেন রঙ্গে। সহস্র সহস্র শিষ্য হইল তথায়, হেন নাহি জানি কি পড়ে কণ্ঠায়। শনি সব বঙ্গদেশী আইসে ধাইয়া, নিমাই পণ্ডিত স্থানে পড়িবাঙ্গিয়া। হেন কৃপা দৃষ্টি প্রভু করেন ব্যাখ্যান, 2 মাসে সবেই হইল বিদ্যাবান। কত শত শতজন পদবী লোভিয়া, ঘরে যায় আর কত আইসে শুনিয়া। এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠের পতি, বিদ্যারসে বঙ্গদেশে করিলেন স্থিতি। হেথা নবদ্বীপে লক্ষ্মী প্রভুর বিরহে, অন্তরে দুঃখিতা দেবী কারে নাহি কহে। নিরবধি করে দেবী আইর সেবন, প্রভু গিয়াছেন হইতে নাহি কো ভোজন। নামে সে অন্ন মাত্র পরিগ্রহ করে, ঈশ্বর বিচ্ছেদে বড় দুঃখিতা অন্তরে। একেশ্বর সর্বরাত্রি করেন ক্রন্দন, চিত্তে স্বাস্থ্য লক্ষ্মী না পায়েন কোনক্ষণ। ঈশ্বর বিচ্ছেদ লক্ষ্মী না পারে সহিতে, ইচ্ছা করিলেন প্রভুর সমীপে যাইতে। নিজ প্রতিকৃতি দেহ থুই পৃথিবীতে, চলিলেন প্রভু পাশে অতি অলক্ষিতে। প্রভু পাদ পদ্ম লক্ষ্মী ধরিয়া হৃদয়, ধ্যানে গঙ্গা তীরে দেবী করিলা বিজয়। এখানে শচীর দুঃখ না পারি কহিতে, কাষ্ঠদ্রবে আইর সে ক্রন্দন শুনিতে। সে সকল দুঃখ রস না পারি বর্ণিতে, অতএব কিছু কহিলাম সূত্র মতে। সাধুগণ শুনি বড় হইলা দুঃখিত, সবে আসি কার্য করিলেন যথোচিত। ঈশ্বর থাকিয়া কতদিন বঙ্গ দেশে, আসিতে হইল ইচ্ছা নিজ গৃহাবাসে।
তবে গৃহে প্রভু আসিবেন হেন শুনি, যার যেন শক্তি সবে দিলা ধন আনি। সুবর্ণ রজত জলপাত্র দিব্যাসন, সুরঙ্গ কম্বল বহু প্রকার বসন। উত্তম পদার্থ যত ছিল যার ঘরে, সবেই সন্তোষে আনি দিলেন প্রভুরে। প্রভু সবার প্রতি কৃপা দৃষ্টি করি, পরিগ্রহ করিলেন গৌরাঙ্গ শ্রীহরি। সন্তোষে সবার স্থানে হইলা বিদায়, নিজ গৃহে চলিলেন শ্রী গৌরাঙ্গ রায়। অনেক পড়ুয়া সব প্রভুর সহিতে, চলিলেন প্রভু স্থানে তথায় পড়িতে। হেনয় সময় এক সুকৃতি ব্রাহ্মণ, অতিশারগ্রাহী নাম মিশ্র তপন। সাধ্য সাধন তত্ত্ব নিরূপিতে নারে, হেন জন নাহি তথা জিজ্ঞাসিবে যারে। নিজ ইষ্ট মন্ত্র সদা জপে রাত্রি দিনে, স্বস্তি নাইক চিত্তে সাধনাঙ্গ বিনে। ভাবিতে চিন্তিতে একদিন রাত্রি শেষে, সুস্বপ্ন দেখিলা দ্বিজ নিজ ভাগ্য বসে। সম্মুখে আসিয়া এক দেবমূর্তিমান, ব্রাহ্মণের কহে গুপ্ত চরিত্র আখ্যান। শুন শুন ওহে দ্বিজ পরম সুধীর, চিন্তা না করিও আর মন কর স্থির। নিমাই পণ্ডিত পাশ করহ গমন, তেহ কহিবেন তোমা সাধ্য সাধন। মনুষ্য নহেন তেহ নর নারায়ণ, নররূপে লীলা তার জগত কারণ। বেদ গপ্প এ সকল না কহিবে কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। অন্তর্ধান হইলা দে ব্রাহ্মণ জাগিলা, সুস্বপ্ন দেখিয়া বিপ্র কাঁদিতে লাগিলা। অহো ভাগ্য মানি পূর্ণ চেতন পাইয়া, সেইখানে চলিলেন প্রভু ধেয়াইয়া। বসিয়া আছেন যথা শ্রী গৌর সুন্দর, শিষ্যগণ সহিত পরম মনোহর। আসিয়া পড়িলা বিপ্র প্রভুর চরণে, জোড় হস্তে দণ্ডাইলা সবার সদনে।